ঘন আর লম্বা চোখের পাপড়ি কার না পছন্দ, কিন্তু এই পাপড়ি বড় করার জন্য কেউ নিজের চোখে আক্ষরিক অর্থেই সুই সুতো ফুটিয়ে দিতে পারে। এমন অবিশ্বাস্য কথা কি কখনো শুনেছেন? 1899 সালের দিকে ফ্রান্সের প্যারিসে নারীদের মধ্যে লম্বা চোখের পাপড়ির এক তুমুল ক্রেজ শুরু হয়। কিন্তু তখনকার দিনে আজকের মতো ফলস আইল্যাশ কিংবা আইল্যাশ এক্সটেনশনের আঠা ছিল না। তাই চিকিৎসকরা এক অদ্ভুত পদ্ধতি বের করেন। মাথার চুল কেটে নিয়ে সাধারণ সেলাই করার সুইয়ের সাহায্যে তা সরাসরি চোখের পাতার চামড়া ফুটিয়ে সেলাই করে দেওয়া হতো। কোনো অ্যানেস্থেসিয়া বা অবশ করা ছাড়াই এই যন্ত্রণাদায়ক প্রক্রিয়াটি করা হতো। একটু অসাবধান হলেই সুই সরাসরি চোখের মণিতে ঢুকে যাওয়ার ভয় থাকতো। এছাড়া নোংরা সুই সুতোর কারণে চোখে মারাত্মক ইনফেকশন হতো, চোখ ফুলে পুজ জমে যেত এবং অনেকে চিরতরে অন্ধ হয়ে যেতেন। চোখের মতো সংবেদনশীল অঙ্গে এমন নিদারুণ অত্যাচার করার কোনো প্রয়োজন নেই। আজকের দিনে আমরা জানি সম্পূর্ণ নিরাপদভাবে আইল্যাশ গ্লু দিয়ে ফলস ল্যাশ ব্যবহার করা যায়। আর প্রাকৃতিকভাবে পাপড়ি ঘন করতে রাতে ঘুমানোর আগে সামান্য ক্যাস্টর অয়েল বা ইক্যাপ অয়েল ব্যবহার করা যথেষ্ট। চোখের পাপড়ি বড় করার এই যন্ত্রণাদায়ক ইতিহাস আপনার কেমন লাগলো? ফাইনাল এপিসোডটি মিস করতে না চাইলে এখনই আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন।